নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস ইজ মোর। আজকে আমি ডাইনিং টেবিল এবং আরও কিছু ঘর সংক্রান্ত 8টা টিপস নিয়ে আলোচনা করব। ছোট ছোট কিন্তু কাজের টিপস। নুন ও গোলমরিচ রাখার জন্য আমি এইরকম একটা সেট কিনে এনেছি। এটা ট্রান্সপারেন্ট বাট প্লাস্টিকের, আহামরি কিছু শৌখিন বা দামি নয়। এবার এই দুটোকে একসাথে রাখার জন্য একটা ট্রে খুঁজছিলাম, তারপর বাড়িতেই পেয়ে গেলাম ফেরেরো রোচারের যে বক্সগুলো হয় না, ক্যাডবেরির বক্স, তার নিচের পোর্শনটা, ঢাকনাটা আমি আলাদা কাজে লাগিয়েছি। এতে একসাথে নুন ও গোলমরিচটাকে আমি রাখতে পাচ্ছি, ফলে দুটোকেই একসাথে আমি টেনে নিতে পারবো। এইভাবে আমার ফেরেরো রোচারের বক্সগুলো অনেক কাজে লাগিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগে। এরকম একটা স্টিলের ন্যাপকিন হোল্ডারও রেখে দিয়েছি হাতের কাছে, যাতে রান্নাঘরের কাজেও আমি চট করে পেয়ে যাই, ডাইনিং টেবিলেও লাগে। আমার হাজব্যান্ড ড্রাই ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে। এবার ড্রাই ফ্রুটসকে এয়ারটাইট কন্টেনারে না রাখলে নষ্ট হয়ে যায় কিছুদিন বাদে। তো নানা রকম ড্রাই ফ্রুটস বা সিডস আমি কিনে রাখি বাড়িতে। তো এইগুলো রাখার জন্য এইরকম একটা অর্গানাইজার আমি অ্যামাজন থেকে পেয়েছি। সব কিছুর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো সমস্তই বোরোসিলের কাঁচের, এত সুন্দর, এবং ওপরটাও স্পিন করানো যায়, নিচেটাও ঘোরানো যায়। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যেটা আমার প্রয়োজন সেটা বার করতে পারি, এবং লিডগুলো স্টিলের এবং প্রত্যেকটা এয়ারটাইটও। টোটাল 7টা কন্টেনার আছে, নিচে 4টে বড় কন্টেনার আর ওপরের 3টে ছোট কন্টেনার। এবার এর পরেও কিছু ড্রাই ফ্রুটস এক্সট্রা হয়েছে, যেগুলো আমি এই ধরনের ছোট গ্লাস এতে রেখেছি। এবার এগুলো এয়ারটাইট নয় বলে এরকম সিলিকন পাউচকে ঢাকনাতে লাগিয়ে তাকে ডবল সাইডের টেপ দিয়ে আটকে দিয়েছি। এভাবে আপনি যে কোনো নন এয়ারটাইট গ্লাস জারকে এয়ারটাইট বানিয়ে নিতে পারবেন। নুন ও গোলমরিচের নিচে যে ট্রেটা রেখেছিলাম, মানে ফেরেরো রোচারের বক্সটা, তার ঢাকনাটাকে কিভাবে কাজে লাগিয়েছি দেখুন। এই র্যাকটার মধ্যে আমি আমার ক্রিস্টালের টর্টয়েসটাকে রেখেছি এবং ওইটার ঢাকনাতেই রেখেছি। এটা একদম সাইজ মতো ওই র্যাকে ধরে গেছে, ছোট্ট র্যাক তো। এবার টর্টয়েস রাখার নিয়ম আপনারা জানেন, পাগুলো জলে ডুবিয়ে রাখতে হয় এবং ঘরের দিকে মুখ করে টর্টয়েসটা যেন থাকে, এতে নাকি ঘরে সুখ সমৃদ্ধি আসে। আমাকে কেউ গিফট করেছিল টর্টয়েসটা, তো আমিও এভাবেই রেখেছি। এবার ডাইনিং টেবিলের ওপরে আমার প্লাস্টিকের কাভার দিতে একদম ভালো লাগে না, তাই এরকম সিঙ্গেল বেডশিটকে আমি পেতে দিই। এগুলোকে সহজেই ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নেওয়া যায় এবং বিভিন্ন কালারেরও আপনি রাখতে পারেন। এছাড়া প্লাস্টিকের হলে এত বিচ্ছিরি তেলচিটের দাগ পড়ে এবং চটচটে হয়ে যায়, সেগুলো কাচতে অসুবিধে হয়। এবার দেখুন ডাইনিং টেবিলের নিচের যে পোর্শন, এখানে আমি জলের বোতল, আমরা স্টিলের বোতলই বেশি ইউজ করি, 2-1টা প্লাস্টিকের বোতল আছে। প্লাস্টিকের বোতল ইউজ করা একদমই উচিত নয়। এরকম একটা শপিং পেপার ব্যাগের মধ্যে করে আমি সব বোতলগুলোকে রেখে দিয়েছি। বাইরে কোথাও যেতে হলে যে কোনো একটা বোতল বার করে জল ভরে নিয়ে সাথে নিয়ে যাই। বাড়িতে স্টিলের জগেতে জল রাখি। আমরা জল সবসময় স্টিলের জিনিসেই রাখি, স্টিল বা অন্য মেটালের পাত্রে। প্লাস্টিকের কোনো বোতল বা জাগ ইউজ করি না। টেবিল কাভারে যাতে দাগ না পড়ে সেই জন্য কয়েকটা টেবিল ম্যাটও রাখা রয়েছে। লোকজন এলে জেনারেলি টেবিল কাভারটা আমরা পেতে দিই, আদারওয়াইজ আমরা নর্মাল টেবিলই ইউজ করি। তো এই টেবিল ম্যাটগুলো পেতে দিলে খাবারের দাগ লাগবার ভয় থাকে না। সারা বছরই ঘরে পাতা দই খাবার জন্য শীতকালে আমি এরম একটা দই মেকার কিনে নিয়েছি। এই দই মেকারে যে বাটিটা আছে এটাও স্টিলের। এটায় দই পাতলে আপনার শীতকালে না হলে একটু টেম্পারেচার বেশি না হলে দই ভালোভাবে বসে না। তো আমি কি করি, এটায় জাস্ট কারেন্টের সঙ্গে লাগিয়ে দিয়ে এই স্টিলের পাত্রে আপনি হালকা গরম দুধ, মানে যেটা হাত দেওয়া যাবে, খুব
খুব গরমও নয়, আবার একদম ঠান্ডা হলেও দই বসবে না। হালকা গরম দুধ দিয়ে এবার তার মধ্যে দই পাতার জন্য যে আপনার আলাদা দইটা, সেইটা মিশিয়ে জাস্ট এটা চাপা দিয়ে একটু নাড়িয়ে দেবেন। চাপা দিয়ে সুইচ অন করে দিলেই আপনার সুন্দর দই পাতা হয়ে যাবে। এবার দেখুন পরের দিনকে, এটা আমি আগের দিনকে দইটা পাততে দিলাম, পরের দিন দইটা কি সুন্দর রেডি হয়ে যাবে খাবার আগে। এটা নেক্সট ডের ছবি। এই স্টিলের কন্টেনারটা ধরেই আমি ফ্রিজে রেখে দিতে পারবো। পরবর্তী টিপস হলো চার্জার বা ইয়ারফোনের যে ওয়্যারগুলো থাকে, এগুলো যদি সাদা হয়, সাদা হোক বা কালো বোথ ময়লা হয়, সাদা হলে ময়লাটা বোঝা যায় এবং দেখতে খুব খারাপ লাগে, তাছাড়া আনহাইজিনিকও, কারণ এটায় আমরা বারবার হাত দিই। তো এইগুলোকে আপনি অতি সহজেই একটা তুলোয় করে বা কোনো কাপড়ের টুকরোতে করে একটু হ্যান্ড স্যানিটাইজার বা নেল পালিশ রিমুভার লাগিয়ে 2-4 বার ঘষে দিলেই এই ওয়্যারগুলো একদম নতুনের মতো হয়ে যায় এবং তখন আবার ইউজ করতে ভালো লাগে। নোংরা ময়লা দেখালে খারাপ লাগে না? দেখুন কত ময়লা বেরিয়েছে। এই পরবর্তী টিপস, এই ওয়্যারগুলো দেখুন মুখ থেকে কিরম আস্তে আস্তে কেটে আসছে, আর কিছুদিন গেলেই এই তারটা পুরো অকেজো হয়ে যাবে, তখন চার্জ দিতে পারবো না। এগুলোকে রক্ষা করার জন্য এই ধরনের ওয়্যার প্রোটেক্টর পাওয়া যায় অ্যামাজনে। তো এগুলো 8টার সেট হয়। তো এইভাবে এই ওয়্যার প্রোটেক্টরগুলো স্পাইরাল আপনি লাগিয়ে যে অংশ থেকে কেটে আসছে সেই অংশে যদি এগুলো দিয়ে দেন, তাহলে আপনার আর ওই তারটা ওখান থেকে কেটে বেরিয়ে যাবে না। জেনারেলি এগুলো মুখের কাছটাতেই বেশি কেটে যেতে থাকে। তো এই চার্জারটা আপনার বহুদিন আরও চলবে। এটা ফাস্ট চার্জিং ওয়্যার আছে, খুব ভালো লাগে। তো নষ্ট হয়ে গেলে আবার নতুন কিনতে হবে, এগুলো কোম্পানির দেওয়া, এত ভালো ওয়্যার আপনি পাবেনও না। ফলে এগুলো প্রোটেক্টরগুলো খুবই কাজের। আপাতত এটুকুই। টিপসগুলো কেমন লাগলো জানাবেন। আবার ফিরে আসবো অন্য অনেক টিপস নিয়ে। টাটা।